আউল বাউল লালনের দেশ আমার সোনার বাংলাদেশ। বাংলাদেশ মানুষ, ভাষা, সংস্কৃতি, জল, কাদামাটি নিয়েই আমরা। আমাদের লোকভাষা, লোকসংস্কৃতি এক অমূল্য সম্পদ। আমাদের মাঠে গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে আমাদের কবি, মহাজন, মনীষী এবং গীতিকবিরা। আজ আমরা এই ভাষার মাসে আয়োজন করেছি এনিগমা টেলিভিশনের পক্ষ থেকে বিশেষ আয়োজন নতুন মলাটের ঘ্রাণ এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে একজন আমরা মহাজনকে আমন্ত্রণ জানিয়েছি, যার বাড়ি প্রত্যন্ত অঞ্চলে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায়। তিনি সেখানে থেকে নিবিড়ভাবে সঙ্গীত চর্চা করেন, তিনি লোকসঙ্গীত চর্চা করেন। আমরা পরিচয় করে দিচ্ছি, আমাদের সঙ্গে উপস্থিত আছেন কবি, সাধক তারা মিয়া। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা শুরুতেই আমাদের অমর একুশের এই বইমেলাকে কেন্দ্র করে যে আয়োজন, তার প্রাক্কালে আমরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাই। একটা ভাষার গান দিয়ে শুরু করব, যেই গানটি তিনি রচনা করেছেন। আপনি গানটি শুরু করুন, তারপর আমরা বিস্তারে আলোচনা। আমার মায়ের মুখের মধুর বুলি বাংলা ভাষা, ও ভাই বাঙালিদের মুখের বুলি বাংলা ভাষা। আমার মায়ের মুখের মধুর বুলি বাংলা ভাষা। মিস্টার জিন্নাহের ছিল মূল মন্ত্র, এই বাংলা ভাষার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ছিল, সকল ষড়যন্ত্র। বাঙালিরা হয়নি ক্ষান্ত, না পেয়ে তার মীমাংসা। বাঙালিরা হয়নি ক্ষান্ত, না পেয়ে তার মীমাংসা। আমার মায়ের মুখের মধুর বুলি বাংলা ভাষা, ও ভাই বাঙালিদের মুখের বুলি বাংলা ভাষা। এ বাংলা ভাষা প্রতিষ্ঠায় এ দেশের কত জ্ঞানী গুণী হলো চিরবিদায়, হলো চিরবিদায়। তাদের প্রতি সর্বদাই জানাই গভীর ভালোবাসা, তাদের প্রতি সর্বদাই জানাই গভীর ভালোবাসা। আমার মায়ের মুখের মধুর বুলি বাংলা ভাষায়, ও ভাই বাঙালিদের মুখের বুলি বাংলা ভাষা। বাহ, চমৎকার! আপনি যে গীত রচনা করেছেন ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, এই দরদ আপনার কবে থেকে শুরু হলো? সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আর ছাত্র জীবন থেকেই আমি সঙ্গীতের প্রতি আসক্ত ছিলাম, বিশেষ করে এই বাউল সঙ্গীতটাকে আমি আঁকড়ে ধরতে চেষ্টা করেছি। আমার বাবা এবং মা উভয়ের চেষ্টা ছিল যে আমার ছেলে একদিন একটা ভালো শিল্পী হতে পারবে। যার কাছ থেকে আপনি দীক্ষা নিলেন, জি, আপনার ওস্তাদকে থাকলেন? পীরে কামেল ইদ্রিস মিয়া আমার গুরু। 1974 সনে আমি ওনার কাছে দীক্ষা মন্ত্র গ্রহণ করি। আপনি প্রথম মঞ্চে কোন গানটা করেছিলেন মনে আছে? হ্যাঁ, মনে আছে। গানটা করুন। গর্ভধারিণী মায়ে বলে বারে বার, মানা করি বাবা তুরে, মানা করি বাবা তুরে, গান বাজনা করিস নে আর। গর্ভধারিণী মায়ে বলে বারে বার গো, গর্ভধারিণী মায়ে বলে বারে বার,
আমি গান বাজনা করিবার ছলে এই যন্ত্র যখন লইতাম হাতে তুলে মায়ে ক্রুদ্ধ হয়ে বলে ইডিয়েট ছেলে আমার। আমি কতই পরিমাণা তবু সে কানে শুনে না, ছেলে বুঝেও যখন বুঝ মানে না কি উপায় করিব আর। গর্ভধারিণী মায়ে বলে বারে বার গো, গর্ভধারিণী মায়ে বলে বারে বার। এই পদকে রচনা করেছেন? আমি রচনা করেছি। এটা কত বছর বয়সে আপনার লিখলেন? 1974-এ আমি এসএসসি পাস করেছিলাম, এরপরে এই গানটা আমি লিখেছিলাম। কোন স্কুল থেকে পাশ করলেন? আন্ধ্রপাড়া উচ্চ বিদ্যালয়, যেটা আমার বাড়ির সঙ্গেই, আন্ধ্রপাড়া গ্রামে। প্রাথমিক বিদ্যালয় আন্ধ্রপাড়া গ্রামে, উচ্চ বিদ্যালয় আন্ধ্রপাড়া গ্রামে। আপনার মার কি নিষেধ ছিল গান বাজনায়? হ্যাঁ, আমার মা গানকে পছন্দ করতেন না। এটাকে ধরেই আপনি এই গান জি, লিখলেন? আমার মা। এই গান মা শুনে তার অভিব্যক্তি কেমন ছিল? আমি কেঁদে কেঁদে বলতাম তখন মাদার ইট ইজ মাই রিক্রেশন, ইনসলভেন্ট ফ্যামিলি যখন সরফল মাইন্ড অনিবার। আমি কেঁদে কেঁদে বলতাম তখন ও মাদার ইট ইজ মাই রিক্রেশন, ইনসলভেন্ট ফ্যামিলি যখন সরফল মাইন্ড অনিবার। মাগো তোমায় পরিমাণা আমার লাগি আর কেঁদো না, মায়ের কেবল সার কাঁদনা, পাগল ছেলে আমি তার। গর্ভধারিণী মায়ের বলে বারে বার গো, গর্ভধারিণী মায়ের বলে বারে বার। এই যে শব্দের পর শব্দ বসিয়ে আপনি গীত রচনার কৌশল এবং সুরারোপ করা, এটা আপনি শিখলেন কিভাবে? গান, বাউল সঙ্গীতটা এটা মূলত আধ্যাত্মিক সঙ্গীত। সক্রেটিস বলেছে নো দাই সেলফ, নিজেকে জানো। আর বাউল এমন একটা তত্ত্ব নির্ভর সঙ্গীত, এটা সাধনার জগতে এই জিনিসগুলি শিখতে হয়। এটা একজন জ্ঞানকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা পুঁথিগত বিদ্যার জ্ঞান, একটা ঐশিক প্রদত্ত জ্ঞান। অনেক বড় বড় শিল্পী আছেন যাদের আক্ষরিক শিক্ষাগত যোগ্যতা খুব কম, ন্যূনতম, কিন্তু জ্ঞানের পরিধি বিস্তর। আধ্যাত্মিক চেতনা, দর্শন তার বিস্তর। আপনার এই এখন পর্যন্ত কতগুলি আপনি কালাম লিখেছেন বা গীত কবিতা লিখেছেন? 2 সহস্রাধিক হবে। আর গ্রন্থবদ্ধ হয়েছে কয়টা? একটা গ্রন্থবদ্ধ হয়েছে এইটা। এটা কি নামে? তারাগীতি নামে। এখানে এইটা সেই বই। দর্শক, আপনাদের জন্য আমি দেখাচ্ছি এই তারাগীতি, তারা মিয়া, এটা তার প্রথম গ্রন্থ, প্রথম খণ্ড। এখানে প্রায় 600 গীত কবিতা রয়েছে। এখানে সবগুলি কি আপনারা শুরু করেছেন? জি, শুরু করেছি। আমরা এখান থেকে আজকে শুনব। প্রথম যদি আমরা আত্মতত্ত্বের কথায় আসি, এখানে সেই গান রয়েছে আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব মানে আত্মচেনা, আত্মকে পরিচয় করিয়ে দেওয়া, আত্মার সঙ্গে নিজের কথোপকথন। এখান থেকে কোনো গান করবেন এ পর্ব থেকে? কি করি? সোনার মানুষ হতে পারলে না রে, এসে ভবে সোনার মানুষ হতে পারলে না রে, এসে ভবে। কেনই বা তুই এসেছিলে এই জগতে, তবে এই জগতে তবে সোনার মানুষ হতে পারলে না রে, এসে ভবে। মানুষ হওয়ার ইচ্ছা থাকলে মিশে থাক মানুষের দলে। মনের ময়লা ধুয়ে ফেলে তোর সরল স্বভাবে, তোর সরল স্বভাবে সোনার মানুষ
হতে পারলে না রে এসে ভবে সোনার মানুষ হতে পারলে না রে এসে ভবে। গীত পিছনে আমরা যাদের মহাজন বলি ভণিতা তাদের নাম সংযোগ থাকে। জি সেই বুড়িচন্ডী দাস থেকে আমরা লালন, পঞ্জুষা সকলের নাম দেখেছি, শাহ আব্দুল করিম, তাদের নাম থাকে। আপনার কি এমন কোনো গান রয়েছে যেখানে আপনার নাম জুড়ে দেওয়া আছে? প্রত্যেকটি গানে আছে। তাহলে আমরা কি ওখান থেকে শুনতে পারি কিভাবে আপনি সেই নিজের নাম সংযোগ করেছেন? ভেঙে যাবে রঙের বাজার ভেবে দেখ মন এক নিমিষে ভেঙে যাবে রঙের বাজার সমন্বয়ে এলে পিয়ন মায়ার বাঁধন যাবে খসে ভেঙে যাবে রঙের বাজার ভেবে দেখ মন এক নিমিষে ভেঙে যাবে রঙের বাজার ভেবে বলে তারা বাউলা আসা যাওয়া ভবের খেলা ভেবে বলে তারা বাউলা আসা যাওয়া ভবের খেলা খেপা তুই মা লুসের চেলা হবে কি বেলা ডুবে গেলে ভেঙে যাবে রঙের বাজার ভেবে দেখ মন এক নিমিষে ভেঙে যাবে রঙের বাজার। বাহ, তারা বাউলা। আপনি যখন গীত রচনা করেন তখন আপনার সামনে মানুষ, জীবনাচরণ, ধর্ম, বিশ্বাস, সংস্কৃতি নানান বিষয় আপনি দেখেন। আপনার এই 2000-এর উপর গান আছে, কোন জায়গাটাকে বেশি আপনি প্রাধান্য দিয়ে গান রচনা করেছেন? এটা আমার একটা গানের মধ্যে উল্লেখ করা আছে, আমি গানটা একটু করি। জি। মানব কুলে জন্ম হলে কি হবে এই ভবে মানব কুলে জন্ম হলে কি হবে ভাবুকের ছোঁয়া যদি না থাকে তার স্বভাবে মানব কুলে জন্ম হলে কি হবে চিন্তা জাগরণ তাণ্ডব ব্যাধি প্রলাপ মায়ামোহ দেহের অভিশাপ এগুলো করতে পারলে সাপ অন্ধকার ঘুচে যাবে পদসরণ আত্মনিবেদন মুক্তিবাণীর সাধ করে আস্বাদন রূপসাগরে হলে মগন মাসুক দর্শন পাবে মানব কুলে জন্ম হলে কি হবে এই ভবে মানব কুলে জন্ম হলে কি হবে পঞ্চয় অলঙ্কার গুণে দূরের বস্তু খুঁজো দূরবীক্ষণে ভাতি ছেড়ে উজানে দমের ঘোড়া দৌড়াবে ইরা পিঙ্গল আসু সময় খেলাও বসে নিরালায় সাধক তারা বলে দম দরিয়ায় না ডুবলে সব হারাবে মানব কুলে জন্ম হলে কি হবে এই ভবে মানব কুলে জন্ম হলে কি হবে। এই যে আপনার এত গান, মাত্র 400 গানের একটা বই হয়েছে, 600 গানের, বাকিগুলি কেন হচ্ছে না? অর্থনৈতিক দৈন্যতার কারণে হচ্ছে না। এই যে আপনার যে পেশা, আপনার তো হওয়া হচ্ছে ছিল গীতকবি, বাউল, সাধক। আমরা আমাদের এখন যে বেঁচে থাকার জীবন যে মান, এই পেশায় কি থেকে করা যাচ্ছে? এটা না, করা যাচ্ছে না। কেন? প্রতিবন্ধকতাটা কোথায়? প্রতিবন্ধকতা বাউল মরমী শিল্পী যারা, এরা মূলত সৃষ্টি জগৎ থেকে অবহেলিত অবস্থায় থাকে, এদের সঠিক পারিশ্রমিক দেওয়া হয় না। আর পালা গানের বায়নাটা খুব একটা বেশি একটা হয় না। এই যে আমরা পালা গান, কবি গান, জি, বিচার গান,
বাউল গান, এটা কি এখন হচ্ছে আগের মতো? হয় না, আগের মতো এখন দিনে হয় না। তাহলে কোথায় হয়? এখন গানের মধ্যে একটা ভিন্নতর প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যেটা ওই গানের মধ্যে ওই প্রেমিকদের যে রস আস্বাদন, এটা গানের মধ্যে পাওয়া যায় না। অর্থাৎ গানের শিল্পী যে গানগুলি করেন যারা, মানে পাতলা ধরনের গান, গানগুলির গভীরতা নাই। বিষয়ভিত্তিকের জায়গা থেকে খুবই চটুল, মানে হালকা মেজাজের হলে মানুষ গ্রহণ করে, জি, দর্শন ভিত্তিক চিন্তা নির্ভর মানুষ নিতে চায় না। জি, এই একটা, তাহলে আমাদের দর্শক বা শ্রেণী তৈরি করার ক্ষেত্রে সমাজের, রাষ্ট্রের দায় রয়েছে, অবশ্যই আমাদের সমাজের। জি। তাহলে এই যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কেমন পেয়েছেন আপনি? আপনার জন্ম আমি যা দেখলাম 1958 সালে, জি, এই লম্বা সময় আপনার প্রায় এখন 67 বছর বয়সে এই সঙ্গীত জীবনে, শিল্প জীবনে আপনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা সঙ্গীত পৃষ্ঠপোষকতা কেমন পেয়েছেন? সত্য কথা বলতে গেলে বলতে হবে আমি পাই নাই। তাহলে বাদ্যযন্ত্র, শিক্ষা, সহশিল্পী এরা কিভাবে বেঁচে থাকে? অসম্ভব, বাঁচতেই পারে না। আমাদের মতো শিল্পী যারা, মেধা সম্পন্ন শিল্পী যারা, এরা অবহেলিত। তাহলে আপনার এই যে গান লিখলেন, এগুলি শুধুমাত্র এভাবেই পাণ্ডুলিপি আকারে ঘরে পড়ে উই পোকায় ধরে খেয়ে ফেলবে? যদি কর্তৃপক্ষের সুদৃষ্টি হয় তাহলে ত্বরান্বিত হওয়া সম্ভব। বাউল যে বাংলাদেশ বাউল শিল্পী সোসাইটি এবং আমাদের যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, তাদের যে গবেষণা সেল রয়েছে, তাদের দৃষ্টিকোণ কত দূর পর্যন্ত যায়? ওনারা যদি সুদৃষ্টি করেন তাহলে এটা, এই অভাবটা পূরণ হওয়া সম্ভবপর বলে আমি মনে করি। আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রত্যাশা করব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যেই সব প্রতিষ্ঠান রয়েছেন অথবা বেসরকারি উদ্যোগে এই ধরনের যারা মহাজন, গুণী সঙ্গীত শিল্পী, সাধক রয়েছেন, তারা যেন প্রকৃত পৃষ্ঠপোষকতা পান, তাদের জন্য জীবন মান উন্নয়ন হয়, তারা যেন শিল্প সাধক হয়ে উঠতে পারেন। আপনি যে গানগুলি লিখেছেন, বিচার গান রয়েছে একটা, বিচার গানের থেকে কি আপনি শোনাবেন আমাদের দর্শকদের জন্য? হ্যাঁ, একটা গান শুরু করি। আর মানুষের কর্ম করলে না এসে মানুষের বাজারে, বৃথা জন্ম তোর এই সংসারে, বৃথা জন্ম তোর এই সংসারে। মানুষ হওয়া বড় কষ্ট, কর্মগুণে ফিরে অদৃষ্ট। মানুষ হওয়া বড় কষ্ট, কর্মগুণে ফিরে অদৃষ্ট। মনুষ্যত্ব হলে নষ্ট, সবাই নিকৃষ্ট বলে তারে, বৃথা জন্ম তোর এই সংসারে, বৃথা জন্ম তোর এই সংসারে, বৃথা জন্ম তোর এই সংসারে। মনের যে অবস্থা, আনন্দ, বেদনা, বিষাদ, মায়া, মমতা, এর মধ্যে গানের মধ্যে দিয়ে আমরা দেখি বিচ্ছেদ, সুর, যেটা ইংরেজিতে ট্র্যাজিক বলে, কাটা বিচ্ছেদীয় একটা ভাব গান রয়েছে সুরের দিক থেকে। আপনার কি এই ধরনের কোনো গান রয়েছে? আচ্ছা, আপনি কি শোনাবেন? বিষণ্ণতায় যেন ঘেরা মনোহরা বৃন্দাবন, বিষণ্ণতায় যেন ঘেরা। কার কাছে দুঃখ প্রকাশী আমি, কার কাছে দুঃখ প্রকাশী, সকলের বিরস বদন, বিষণ্ণতায় যেন ঘেরা মনোহরা বৃন্দাবন, বিষণ্ণতায় যেন ঘেরা। গলে পড়ে প্রেম ফাঁসি, লোক সমাজে হলেন দোষী। গলে পড়ে প্রেম ফাঁসি,
লোক সমাজে হলেম দোষী, গৃহ কোণে দিবানিশি, গৃহ কোণে দিবানিশি অরণ্যে করি রুদন, বিষণ্ণতায় যেন ঘেরা মনোহরা বৃন্দাবন, বিষণ্ণতায় যেন ঘেরা। বাহ, অনেক গান লেখা হয়েছে, এগুলি সুর সংরক্ষণ, শিষ্য তৈরি করা, তারা এটা কি হচ্ছে যে আপনার গানগুলি অন্যদের কণ্ঠে আশ্রয় নিয়েছে? খুব একটা বেশি না। আমি তো সঙ্গীতের উদ্দেশ্যে প্রতিবেশী রাষ্ট্র ভারতে গমন করেছি, ওখানে আমার ছাত্র আছে, ওরা গান করে পশ্চিমবঙ্গে, শিলিগুড়ি, জলপাইগুড়িতে ওরা কিছুটা গান করে। বাংলাদেশে কিছু শিল্পী আমার আছে, ওরা গানগুলি করে। ঢাকাতে আছে সজীব সরকার। এগুলি কি প্রাতিষ্ঠানিকভাবে আপনার কোনো চিন্তা আছে যে স্কুল বা শিক্ষণ প্রতিষ্ঠান করে এটাকে বাঁচিয়ে রাখা? সার্বিক সহযোগিতা পেতাম যদি, তাহলে একজন উস্তাদ হিসেবে তো চেষ্টা আমি করতেই পারতাম। আপনি যে খানিক আগে আক্ষেপ করলেন আমাদের গানের যে মান, গীতমান বা ভাব বা বিষয়ভিত্তিক যে মান, সেটা উত্তরণের বা দর্শকদের রুচিবোধ উত্তরণের জন্য করণীয় কি আমাদের? বিবেকবান যারা আছেন, বিশেষ করে যারা মরমী সঙ্গীতকে ভালোবাসেন, অন্তরের অন্তঃস্থলে জায়গা দিয়ে থাকেন, তারা যদি এইরকম মরমী শিল্পীদের প্রতি সুদৃষ্টি দেন, অন্তরের অন্তঃস্থল থেকে যদি আমাদেরকে ভালোবাসেন, তাহলে আমরা নিশ্চয়ই একটা সুরের জগৎ, অর্থাৎ আত্মার জগৎ আমরা সৃষ্টি করতে পারবো নিঃসন্দেহে। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট স্বীকার করে আমাদের স্টুডিওতে এসেছেন। আমরা আমাদের স্টুডিও এবং এনিংবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, তিনি যে বললেন সুরের জগৎ তৈরি করা, সুরের এবং অসুরের যুদ্ধ চলছে আমাদের সময়। সুরের বিজয় হোক, আমরা সুরে অবগাহন করি, সুরে বাঁচি, ভালোভাবে ভালো থাকি। শুভরাত্রি।